ট্রেন আসার পর ট্রেনের অবস্থা দেখো কি ভিড়, মানে প্রচুর লোক কিন্তু যাতায়াত করে, শুধু ট্যুরিস্ট নয় লোকাল মানুষও এই ট্রেনে যাতায়াত করে। বানিহাল টানেল ক্রস করার পর পুরো বরফ দেখো, ভিড় যেহেতু অনেকটা আমি গেটে যেতে পারছি না, বাট পুরো রাস্তা দেখো একদম রেল লাইনের দুধারে বরফ। এইটা হচ্ছে আমাদের রুম, 103 নম্বর রুমে আমরা আছি। আর যারা হাউস বোটে থাকে এইভাবে কিন্তু নৌকা করে বা শিকারায় করে যাতায়াত করতে হয়। শিকারাতে বসে একদম তাজা ফ্রুট চাট, এই হচ্ছে রিস্তা। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, আমি আছি বানিহাল রেলওয়ে স্টেশনের সামনে। আর আজকের এই পর্বে তোমরা কাশ্মীরের যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনের ব্লগ দেখতে পাবে। আর তার সঙ্গে যদি বরফ পেয়ে যাই, কারণ স্নোফলের চান্স আছে, তাহলে তো সোনাই সোহাগা। আর এখন আমি জার্নি করব যে কাশ্মীরের ট্রেনে, সেটা হচ্ছে বানিহাল থেকে বারামুলা অবধি বা সাঙ্গালধান থেকে বারামুলা অবধি চলছে। কিন্তু বর্তমানে ট্রায়াল হয়ে গেছে কাটরা থেকে একদম বারামুলা অবধি ট্রেনের কিছুদিনের মধ্যেই এই লাইন চালু হয়ে যাবে। মানে সরাসরি কাটরা থেকে তোমরা কিন্তু শ্রীনগর কাশ্মীর পৌঁছাতে পারবে ট্রেনে করে। আর সেই ট্রায়াল ভিডিও তোমরা অলরেডি দেখেছো ইউটিউবে। 25শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি দুদিন কিন্তু বন্দে ভারতের ট্রায়াল হয়েছে। আর এক্সপেক্টেড কয়েক মাসের মধ্যেই কিন্তু দিল্লি থেকে সরাসরি কাশ্মীর পৌঁছানো যাবে বন্দে ভারত এক্সপ্রেসে। এছাড়াও আরও কিছু ট্রেন দেওয়ার কথা, যার টাইমিং থেকে শুরু করে অনেক কিছুই রিসেন্টলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বাট এখনও ডেট অ্যানাউন্স হয়নি যে কবে থেকে চালু হবে। চালু হলে তো অবভিয়াসলি ব্লগ আসবেই, কিন্তু এই যে ব্লগটা হতে চলেছে সেটা কিন্তু বানিহাল থেকে শ্রীনগর অবধি কাশ্মীরের লোকাল ট্রেনের ব্লগ হবে। আর এই রুটে বর্তমানে কিন্তু কয়েকটা ট্রেন চলে, সেটা তোমাদের সমস্ত ইনফরমেশন আমি দেখিয়ে দেবো। কত কি খরচা হতে পারে, লোকাল ট্রেন আছে এবং একটা ট্যুরিস্ট স্পেশাল ভিস্টাডোম কোচের ট্রেনও আছে, যেটা মোটামুটি 4:30 নাগাদ। এবার ওই ট্রেন নিলে অনেকটা লেট হয়ে যাবে, তোমরা চাইলে ওই ট্রেনও নিতে পারো। আর আমাদের কিন্তু টোটাল প্যাকেজ যেটা ট্যুর পিকার্সের তরফ থেকে, সেটা কিন্তু জম্মু টু জম্মু অথবা শ্রীনগর টু শ্রীনগর তোমরা কাস্টমাইজ করতে পারবে, থাকা খাওয়া হোটেল গাড়ি সমস্ত কিছু নিয়ে। আর গাড়ি কিন্তু আমাদের জম্মু থেকেই পিক আপ করেছিল। আমি বানিহালে গাড়ি ছেড়ে দিলাম বলতে আমরা নেমে গেলাম, গাড়ি এখন আমাদের আবার শ্রীনগর স্টেশন থেকে পিক আপ করবে। আর আমরা যাব লোকাল ট্রেনে, কারণ তোমাদের ভিডিও দিতে হবে। বাকি এখন দাঁড়িয়ে আছি বানিহাল স্টেশনের বাইরে, এইদিকে টোটাল পার্কিং আছে, পেছনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, কত সুন্দর লাগে দেখো, মানে সিরিয়াসলি এত ওপরে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ জল করছে। আর এই হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন, ভেতরে যাব, টিকিট কাটবো। ট্রেনের টাইম এখনও বাকি আছে, মানে যেটা একটা ট্রেন সেটা বেরিয়ে গেছে, এখন অলরেডি 2:10 মতো বাজে, 3:15-তে আবার ট্রেন আছে। আর এই সাইডে হচ্ছে পুরো বানিহাল মার্কেট, যেখানে দোকান থেকে শুরু করে সব কিছুই পাবে, মানে খাবার দাবার জায়গা সব কিছুই আছে। চলো কেমন কি এক্সপিরিয়েন্স হয় দেখি। আর পেছনের পাহাড়গুলো দেখো অল্প অল্প বরফ হয়ে আছে, ওপরে আকাশে যা মেঘ আছে, মোটামুটি স্নোফলের ওয়েদার, কারণ আমি দেখে এসেছিলাম এই কদিনের মধ্যে স্নোফল আছে। যদি বাই চান্স পেয়ে যাই, সেটা আজকে হোক অথবা কালকে শ্রীনগরে, তাহলে তো দারুণ ব্যাপার একটা হবেই। আর চারিদিকে দেখো পীর পাঞ্জাল রেঞ্জে ঘেরা এই বানিহাল স্টেশন, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, দারুণ লাগছে কিন্তু দারুণ। এই হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশনের এন্ট্রি। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট আমরা কেটে নিয়েছি বানিহাল থেকে শ্রীনগর অবধি 20 টাকা করে লোকাল ট্রেনের টিকিট। আর টাইমিং কি আছে না আছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ট্রেনের টাইমিং, যেটা বানিহাল এবং সাঙ্গালধান থেকে যে কটা ট্রেন আর কি চলে। 7:15-তে ফার্স্ট ট্রেন সকালবেলায়, আর আমরা ধরবো 3:15 ট্রেন, যেটা সাঙ্গালধান থেকে আসবে, আমরা বানিহাল থেকে উঠবো, বারামুলা অবধি যাবে। এরপরে ট্রেন আছে 4:25-এ, আর একটা স্পেশাল ট্রেন আছে যেটা হচ্ছে 4:50-এ। এটা কিন্তু তোমরা অনলাইন IRCTC থেকে বুক করতে পারবে। টিকিট ভাড়া সিসিতে 940 টাকা, চাইলে কাউন্টারেও বুক করতে পারবে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু কাটরা থেকে টোটাল বানিহাল হয়ে বারামুলা অবধি ট্রেন চালু হয়ে যাবে, কারণ ট্রায়াল রান অলরেডি সাকসেসফুল। আর কিছু মাসের মধ্যেই এক্সপেক্টেড দিল্লি থেকে সরাসরি কাশ্মীর ট্রেন যাবে বন্দে ভারত এক্সপ্রেস, সেটা তো আমাদের কাছে একটা গর্বের বিষয় হবেই। বানিহাল রেলওয়ে স্টেশনের ভেতরে আমরা প্রবেশ করলাম, আর এই দিক থেকে ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দেখো বানিহাল স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর চারিদিকে পীর পাঞ্জাল রেঞ্জে ঘেরা এই বানিহাল স্টেশন, দারুণ লাগছে কিন্তু, মানে ফুল বরফ যখন এখানে থাকে তখন আরও ভালো লাগে। ঘড়িতে সময় এখন 3:14, একদম নির্দিষ্ট সময়ে ট্রেন ঢুকছে বানিহাল রেলওয়ে স্টেশনে। আর সাঙ্গালধান থেকে ট্রেন ছেড়েছে, যাবে বারামুলা অবধি, আমরা নামবো শ্রীনগর। এই হচ্ছে কাশ্মীরের সেই লোকাল ট্রেন। ট্রেন আসার পর ট্রেনের অবস্থা দেখো কি ভিড়, মানে প্রচুর লোক কিন্তু যাতায়াত করে, শুধু ট্যুরিস্ট নয় লোকাল মানুষও এই ট্রেনে যাতায়াত করে। আর যেহেতু ট্রেনের সংখ্যা কম, প্রায় 1 ঘন্টা বাদে, তাই কিন্তু ভিড়টা সেই লেভেলের হয়। ট্রেন আমাদের ছেড়ে দিল, আর এইরকম হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ কাশ্মীরের লোকাল ট্রেনের।
सही है लेकिन बजाना ऐसे ही है गाने को लोग के साथ पता नहीं भाई जहाँ से गाना तो लाइक गाना मसली है टूर पैकेज में फायदा বানিহাল টানেল ক্রস করার পর পুরো বরফ দেখো, ভিড় যেহেতু অনেকটা আমি গেটে যেতে পারছি না, বাট পুরো রাস্তা দেখো একদম রেল লাইনের দুধারে বরফ। জাস্ট দেখো ভিউটা, কাজটা পরিষ্কার থাকলে আরও ভালো দেখা যেত। ট্রেন এখন এসে পৌঁছালো অনন্তনাগ রেলওয়ে স্টেশন, আর এইখান থেকে কিন্তু পেহেলগামও তোমরা চাইলে যেতে পারবে। যেহেতু গেটে যেতে পারছি না তাই তোমাদের ভালো করে দেখাতে পারছি না, বেশ ভালোই কিন্তু ভিড় আছে ট্রেনটাতে আজকে। ঘড়িতে সময় এখন সন্ধে 5টা। ফাইনালি আমরা এক্স্যাক্টলি রাইট টাইমে এসে পৌঁছে গেলাম শ্রীনগর রেলওয়ে স্টেশন, আর ট্রেনও ছেড়ে দিয়েছে বারামুলার উদ্দেশ্যে। ট্রেনের জার্নি বেশ ভালোই ছিল, বাট যেহেতু ভিড় হয় তোমাদের সাথে যদি লাগেজ থাকে তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে। এছাড়াও কিছু স্পেশাল ট্রেন আছে, একটাই ট্রেন চলে লাস্টের দিকে, সেই ট্রেনটা তোমরা নিতে পারো, বাট পৌঁছাতে মোটামুটি কিন্তু 6:30 মতো বেজে যাবে। আর যখন বন্দে ভারত চালু হয়ে যাবে তখন তো ট্যুরিস্টদের জন্য স্পেশাল ব্যাপার থাকবেই। বাকি ট্রেনের এক্সপিরিয়েন্স তোমরা চাইলে করতে পারো। আমি গেটের ধারে থাকলে বরফটা ভালো দেখাতে পারতাম, বাট সেইভাবে কিন্তু বরফ তোমাদের দেখাতে পারিনি, কিন্তু বরফ ছিল। শ্রীনগর স্টেশনের বাইরে বেরোনো যাক। এরকম ওভারব্রিজ দিয়ে আমরা এই পারে এলাম, এখন এক্সিট দিয়ে বাইরে বেরোতে হবে। বেরিয়ে গেলাম শ্রীনগর স্টেশনের বাইরে। এই হচ্ছে কাশ্মীরের শ্রীনগর রেলওয়ে স্টেশন, দারুণ কিন্তু। আর বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে অটো ডাল লেক যাওয়ার জন্য, এছাড়াও গাড়ি রিজার্ভ করা থাকলে গাড়ি চলে আসবে। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ শ্রীনগর স্টেশনে, কত সুন্দর লাগছে দেখো। আমাদের যেই দাদা আর কি ওইখানে ড্রপ করে দিয়ে গেল বানিহালে, সেই দাদাই পিক আপ করতে চলে এসছে, বাইরে আমাদের গাড়ি আছে। এই লোকাল ট্রেনের জার্নি তো তোমরা এক্সপিরিয়েন্স করলে, আমিও তোমাদের দেখালাম। বাট এইখানে যে বরফের ব্যাপারটা না সবসময় বোঝা যায় না, কখন বরফ থাকবে না থাকবে। হয়তো আজকে আমার ভিডিওতে বরফ আছে, কালকে আসলে বরফ নাও থাকতে পারে, বা আমি আজকে বরফ পেলাম না, কালকে তোমরা আসলে বরফ পেতেও পারো, কারণ স্নোফল ঠিক থাকে না। আমি দেখেছিলাম আজকে স্নোফলের প্রেডিকশন আছে, বাট এখানে এসে যা বুঝতে পারছি গুগলে যা দেখিয়েছে ভুলভাল, মানে কোনো স্নোফল হওয়ার চান্সই নেই, আবার যদি হয় সেটা কপালের ব্যাপার। আর এই হচ্ছে শ্রীনগর স্টেশনের বাইরে, দারুণ লাগছে। কয়েকদিনের মধ্যেই কিন্তু এই শ্রীনগর স্টেশনে এসে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের জার্নি আমাদের কমপ্লিট, গাড়ি দাঁড়িয়েছিল, দাদা চলে এসছে স্টেশনে আমাদের পিক আপ করতে। এখন আমরা যাব ডাইরেক্ট একদম হোটেলে। আর তোমরা যদি নর্মাল এই জার্নি করে অটো নিয়ে যেতে চাও সেই ব্যবস্থাও কিন্তু আছে, অটো, এবং কিছুটা আগিয়ে আসলে তোমরা বাসও পেয়ে যাবে ডাল লেক যাওয়ার জন্য। ঘড়িতে সময় এখন 6টা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি শ্রীনগরে আমাদের হোটেলের ইনফরমেশন দিচ্ছি, আগে চেক ইন করি। হোটেলে আমাদের চেক ইন হয়ে গেছে, এইদিকে রিসেপশন, আর আইডি কার্ড সাথে রাখবে। এই হচ্ছে পুরো লিভিং এরিয়া, মানে বসে তোমরা এখানে চেকিং প্রসেস যতক্ষণ চলবে আর কি ওয়েট করতে পারবে। এইদিকে আমাদের রেস্টুরেন্ট আছে, সবটাই তোমাদের দেখাবো। এইটা হচ্ছে আমাদের রুম, 103 নম্বর রুমে আমরা আছি। এই রুমে ঢুকলাম, এইখানে একটা বসার জায়গা আছে, লাগেজ রেখেছি, ডাস্টবিন আছে, আর এইদিকে আলমারি, তার সঙ্গে মিরার। আর রুমটা হচ্ছে এইরকম দেখতে পাচ্ছ, ছোটোর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা ভালো জিনিস আছে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট কিন্তু আছে, যেটা বেশ ভালো এই ঠান্ডার মধ্যে। আর এইদিকে টিভি আছে, টিভি হয়তো চলে না, ভিউ সেরকমভাবে কিছু নেই।
আর এই হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমে গিজারের ব্যবস্থা আছে। ওভারঅল যদি বলতে হয় ছোটোর মধ্যে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। এতটা জার্নি করে এসেছি, চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের দেবো। আর ডাল লেকের কাছেও যাব, মোটামুটি এখান থেকে ডাল লেক বা আমাদের হোটেল থেকে ডাল লেক 1 কিলোমিটার বলতে পারো। আর ডাল লেকের আশেপাশেও প্রচুর হোটেল আছে। এবার তোমরা যেরকম প্যাকেজ নেবে সেই আন্দাজে কিন্তু হোটেল রুম হবে। খুব লাক্সারি প্যাকেজ নিলে তখন কিন্তু তোমরা ডাল লেকের কাছেও রুম পাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর আমরা যে টোটাল প্যাকেজ নিয়েছি সেটা কিন্তু ট্যুর পিকার্সের থেকে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে টোটাল ডিটেলস দেওয়া থাকবে। স্ক্রিনেও নাম্বার আছে, তোমরা চাইলে বুক করতে পারো এখনের টাইমে, মানে বরফের টাইমে, অথবা সামনেই টিউলিপ ফেস্টিভ্যাল আসছে মার্চ মাসে 20 তারিখ থেকে মোটামুটি চালু হয়ে যায়, তোমরা সেই টাইমেও কিন্তু বুক করতে পারবে। একদম বাজেটে কিন্তু এনারা কাস্টমাইজ ট্রিপ প্রোভাইড করে। সমস্ত ডিটেলস আমি বলে দেবো কত কি খরচা হচ্ছে, আর সবকটা এপিসোড দেখলে তোমরা বুঝে যাবে যে কি কি এনারা প্রোভাইড করছে। নর্মালি আমাদের প্যাকেজের মধ্যে গাড়ি ঘোড়া থাকা খাওয়া সমস্তটা ইনক্লুডেড, ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে, কারণ লাঞ্চের টাইমে আমরা বাইরে থাকবো। ওভারঅল যদি বলতে হয় আপাতত এক্সপিরিয়েন্স তো ভালো, হোটেল এবং গাড়ির ফেসিলিটি সত্যিই দুর্দান্ত ট্যুর পিকার্সের। আর কত কি খরচা সেটা আমি লাস্টে বলে দেবো, আগে একটু ফ্রেশ হয়ে তারপর ডাল লেক যাই। চল ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। এইখানে কিন্তু সমস্ত খাওয়া দাওয়া তোমরা সেরে নিতে পারবে। এইদিকে বুফে সেট আপও আছে দেখতে পাচ্ছ। আর সন্ধ্যেবেলা এখান থেকে একটু চা খেয়ে তারপরে যাব ডাল লেকে। নর্মালি কিন্তু স্ন্যাক্স ইনক্লুডেড নয়, ব্রেকফাস্ট আর ডিনার। সন্ধ্যেবেলায় কিন্তু এইরকম হোটেল থেকে কফি আর পকোড়া নিলাম, এগুলো তোমরা আলাকাটে আলাদা করে নিতে পারবে। সন্ধ্যেবেলায় একটু স্ন্যাক্স খেয়ে বেরিয়ে গেলাম ডাল লেকের উদ্দেশ্যে। আর হোটেল থেকে বেরিয়েই কিন্তু পুরো জমজমাট মার্কেট, এটা বেসিক্যালি খ্যামচক বলে। এখানেই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, হেঁটে গেলে 10 মিনিট লাগবে ডাল লেক। এই হচ্ছে খ্যামচকের মোড়, এইখানে প্রচুর দোকান, এই দেখো পর পর দোকান আছে, বিভিন্ন রকম খাবারের অপশান কিন্তু এইখানে ভর্তি, মানে দুই দিক ভরে তোমরা কিন্তু প্রচুর ধরনের খাবার পাবে। এই চলে আসলাম আমরা ডাল লেকে, হেঁটে জাস্ট 10 মিনিট সময় লাগলো। আর পেছনে দেখো হাউস বোট, এইদিকে আছে কিছু শিকারা রাইডে তোমরা চাইলে করতে পারবে, যেটা আমরা কালকে করব। আর কত জমজমাট দেখো এই ডাল লেকের আশেপাশেই কিন্তু শপিংয়ের অপশান, খাবার অপশান সব কিছুই তোমরা পাবে। আর এই ডাল লেকে শিকারা রাইড কিন্তু একটা অন্যতম আকর্ষণ, যেটা সকালবেলায় ভালো করে তোমাদের দেখাবো। কালকে আছে আমাদের লোকাল সাইট সিন। আর হাউস বোট দেখো কত পরিমাণে আছে, তোমরা যদি হাউস বোটে থাকতে চাও সেটাও কিন্তু কাস্টমাইজ করতে পারো। আর যারা হাউস বোটে থাকে এইভাবে কিন্তু নৌকা করে বা শিকারায় করে যাতায়াত করতে হয়। মোটামুটি কিন্তু ডাল লেক ঘুরে চলে আসলাম হোটেলে। ঘড়িতে সময় এখন 10টা মতো, এখন একটু ডিনারটা সেরে নেবো। আর আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড আছে, বাট পেটে একদম জায়গা নেই। মানে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, কলকাতা ফুটে একটু শ্যুট করেছি, পেট পুরো ভরা বলতে পারো। আর কাশ্মীরে আসলে খ্যামচকে তোমরা যদি আসো, মানে আমাদের হোটেলটা খ্যামচকেই, হোটেল থেকে বেরোলেই এত খাবারের অপশান, মানে যারা খাদ্যপ্রেমী তাদের কাছে কিন্তু এই জায়গাটা স্বর্গ। মানে এখানে মিষ্টি থেকে শুরু করে গাজরের হালুয়া থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে বিরিয়ানি কি নেই, মানে সমস্ত কিছু পাবে, ভেজ ননভেজ সব কিছুর অপশান আছে। বসে গেছি কিন্তু রাতের ডিনার করতে, যেই ডিনার প্যাকেজে ইনক্লুড আছে। আর এখানে ফিক্স মেনু, এইদিকে রুটি আছে, তার সঙ্গে ভাত আছে, এইদিকে আছে ডাল মাখানি, চিকেন আছে, আর এইদিকে আছে মিক্স ভেজ। দাদা ভেজে কি থাকে? चिकन के वेज में क्या रहता है? वेज में मिक्स वेज में हाँ पनीर रहता है। अच्छा যদি কেউ চিকেন না খাও মানে ভেজ খাও তার জায়গায় কিন্তু পনির পাবে। একদম গরম গরম সার্ভ করা হয়েছে, খাবারের কোয়ালিটি কিন্তু ভালো। গুড মর্নিং সবাইকে, ঘড়িতে সময় এখন সকাল 9টা। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমাদের প্যাকেজে ইনক্লুডেড আছে। আর পরের দিন লোকাল সাইট সিন, মানে মোটামুটি লোকাল সাইট সিন বলতে পারো, তোমরা নিজেদের মতোই শ্রীনগরে কাটাতে পারবে। ডাল লেক, লাল চক, শিকারা রাইড সব কিছু করতে পারবে। শপিং চাইলে সেরে নিতে পারবে, কারণ কাল থেকে মোটামুটি কিন্তু আমাদের পুরো ঘোরার জায়গাগুলো এক্সপ্লোর হবে। আর তার সঙ্গে লোকাল সাইট সিনে 2-3টে জায়গা থাকে যেগুলো তোমাদের দেখাবো। শঙ্করাচার্য মন্দির থাকে, মুঘল গার্ডেন থাকে। বেসিক্যালি গার্ডেনগুলো তোমরা যখন মার্চের বুকিং করবে, মানে টিউলিপের সময়, তখন কিন্তু সেরা লাগবে, কারণ টিউলিপের সময় কাশ্মীর কিন্তু একটা অন্যরকম শোভা পায়। আগে চলো ব্রেকফাস্টটা শেষ করি, দেন গাড়ি আমাদের নিচে চলে এসছে, বেরোবো লোকাল সাইট সিনে। এই নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্টে ব্রেড অমলেট, এইদিকে জ্যাম ব্রেড, চা অথবা তোমরা পুরি সবজি অপশান পেয়ে যাবে। যেটা খাবে সেটা আগের দিন কিন্তু রাত্রিবেলায় বলে দিতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল, আমরা ফার্স্ট ফ্লোরে আছি, আর বাইরে কিন্তু পার্কিং এর ব্যবস্থাও আছে। বেরিয়ে গেলাম আমরা লোকাল সাইট সিনে। ভাইয়া ऐसे लोकल साइट सीन में क्या क्या रहता है? अभी शंकराचार्य टेंपल आएगा। আচ্ছা विशाल शालीमार। এখন আমরা ক্রস করছি ডাল লেক, আর এই পাশে দেখতে পাচ্ছ ডাল লেক। কালকে তোমাদের রাত্রিবেলায় দেখিয়েছিলাম, অতটা ভালো করে বুঝতে পারোনি। আর ডাল লেকের আশেপাশে দেখো প্রচুর শিকারা, ওইদিকে দেখা যাচ্ছে হাউস বোট। মানে ডাল লেকে শিকারা রাইড কিন্তু কাশ্মীরের একটা অন্যতম আকর্ষণ।
চলে আসলাম শঙ্করাচার্য মন্দির দেখার জন্য। আর এই জায়গাটাতে এত ভিড় হয়ে গেছে, মানে নর্মালি ট্রাভেলার বা বড় গাড়ি ওপর অব্দি যায় না, ছোট গাড়ি আমাদের ছিল, ছোট গাড়ি কিন্তু একদম ওপর অব্দি যেত, বাট এত ভিড় দেখো তার জন্য কিন্তু ছোট গাড়িও যেতে দিচ্ছে না আর্মি দাদারা। এখান থেকে অটো নিয়ে মন্দির অব্দি যাওয়া যাবে, অথবা কিন্তু তোমরা হেঁটে যেতে পারো। পৌঁছে গেলাম আমরা শঙ্করাচার্য টেম্পেলের সামনে। এইখানে আমাদের অটো নামিয়ে দিল, আর অটোতে হচ্ছে একটা অটো 200 টাকা যাওয়া আসা মিলিয়ে। সেটা তোমরা 2 জন হও অথবা 4 জন হও, মানে একটা অটোয় 4 জন অবধি নেয়। এই ওপর অবধি কিন্তু ছোট গাড়ি চলে আসে, কিন্তু এত জ্যাম হয়ে গেছে রাস্তায়, তোমাদের দেখালাম কোনো গাড়ি আর ওপরে উঠতে দিচ্ছে না, নিচে অবধি নামতে হবে। এইখানে দেখো একটুখানি বরফ পড়ে আছে। এই শঙ্করাচার্য টেম্পেলেও কিন্তু বরফ পড়ে, মানে এটা অনেকটা হাইটে। কিছুদিন আগেই বরফ পড়েছিল, যে এই সাইডেও বরফ পড়ে আছে দেখো, আস্তে আস্তে পিছলাচ্ছে। এখানে পুরো এগুলো বলতে পারো বরফ একদম জমে পিচ্ছল হয়ে গেছে। এইখানে হবে চেক ইন করে আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করব, পুরোটাই আর্মিদের আন্ডারে। এইরকম দেখো সিঁড়ি, নিচ থেকে ওপরে উঠে এলাম, মোটামুটি পৌঁছেই গেছি আমরা। আর বয়স্ক বা বাচ্চাদের জন্য কিন্তু বেশ কষ্টকর, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে তারপর কিন্তু উঠতে পারবে। পৌঁছে গেলাম কাশ্মীরের সবচেয়ে ওপরে পাহাড়ে অবস্থিত হিন্দু মন্দির শঙ্করাচার্য টেম্পেলে। ভেতরটা এইরকম, এই হচ্ছে মন্দির। ওপরে তোমাদের উঠতে হবে জুতো খুলে, নিচে তোমরা জুতো রেখে দেন ওপরে উঠতে পারবে। মন্দিরে মহাদেবের দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। আর এই হচ্ছে পুরো দেখো ডাল লেক দেখা যাচ্ছে ওপর থেকে, শ্রীনগর শহর, কত হাউসবোট, কত শিকারা চারিদিকে, আর পুরো মেঘলা হয়ে আছে। মানে এই ওপর থেকে তোমরা কিন্তু সুন্দর একটা ভিউও পাবে এই শ্রীনগর শহরের। নর্মালি তো আমরা ডাল লেকের কিছুটা পার্টি দেখতে পাই, বাট ওপর থেকে দেখো ডাল লেক কতটা বড় তোমরা বুঝতে পারবে, পুরোটাই কিন্তু ডাল লেক। আর যদি তোমরা এক্সট্রা কোনো জায়গায় যেতে চাও, মানে দুধপাত্রি আছে, এগুলো তোমরা লোকাল সাইট সিনের দিন কিন্তু ঘুরে আসতে পারো। মোটামুটি 50 কিলোমিটার শ্রীনগর থেকে, এক্সট্রা চার্জেবল। এটা কিন্তু লোকাল সাইট সিনের যে প্যাকেজ আছে তার মধ্যে ইনক্লুডেড নয়। এখন আমরা চলে আসলাম শিকারা রাইড করতে ডাল লেক গেট নাম্বার 1-এর সামনে। আর এখানে গেট নাম্বার 1 থেকে পরপর অনেক রাস্তা আছে, এই সবকটা গেট নাম্বারের সামনেই কিন্তু তোমরা শিকারা পেয়ে যাবে। আর যেহেতু এখন সকালবেলায় প্রচুর শিকারা চারিদিকে তোমাদের দেখাচ্ছি, এই দেখো ডাল লেক একদম কালারফুল হয়ে আছে, এত শিকারা এখানে। আর তার সঙ্গে ওইদিকে হাউসবোটও আছে। মোটামুটি শিকারা রাইডের জন্য এখন যেহেতু একটু সিজন টাইম, বরফের টাইম আছে, প্রচুর গেস্ট আছে, 500-600 মোটামুটি নেয়। আর পুরোটা ঘোরার জন্য 1000-1200 টাকা অবধিও কিন্তু নেয়, মানে পুরো সাইট সিন করার জন্য। এই শিকারা রাইড আমরা করব। আর তোমরা চাইলে দাদাদের সাথে বার্গেনিংও করে নিতে পারো, চাইলে প্যাকেজেও নিতে পারো। এইরকম হচ্ছে শিকারা থাকে। ওইদিকে বসো তুমি। বেরিয়ে গেলাম আমরা গেট নাম্বার 11 থেকে শিকারা রাইডের জন্য। আর ডাল লেক আসলে কিন্তু এই শিকারা রাইড হচ্ছে একটা মূল আকর্ষণ বলতে পারো। আর এই শিকারা রাইড কিন্তু বিভিন্ন প্যাকেজের মধ্যে হয়, মানে বিভিন্ন পয়েন্ট হিসাবে প্রাইস হয়। ভাইয়া क्या क्या पॉइंट रहता है, थोड़ा बता दीजिए ना। इसमें क्या है, पॉइंट के हिसाब से आता है। अच्छा, 4 पॉइंट वाला, 6 पॉइंट वाला, 8 पॉइंट वाला है। अच्छा, क्या क्या रहता है थोड़ा बता दीजिए पॉइंट में। पॉइंट में होता है जैसे ये लैक है, लैक तो एक ही है मगर ये हिस्सों में बटा हुआ है। तो पहला पॉइंट जो आता है वो गोल्डन लैक के नाम से आता है। अच्छा, दूसरा आएगा, उसको बोलते हैं जो आपका पैकेज का राउंड है ना, उसमें खाली मीना बाजार और गोल्डन लैक आता है। अच्छा, तो आपको बताएंगे 2-4 का नाम भी, ठीक है। क्योंकि वो रास्ते में ही पड़ते हैं। जैसे पहले आएगा गोल्डन लैक, उसके बाद आएगा फ्लोटिंग लैंड, मीना बाजार, हैदर। अच्छा, और कोई अगर और भी घूमना चाहिए, और क्या क्या पॉइंट रहता है। और पॉइंट रहते हैं इसमें, गोल्डन लैक पहले आता है, उसके बाद आएगा फ्लोटिंग पोस्ट ऑफिस, जनरल नॉलेज। अच्छा अच्छा अच्छा, पॉइंट नहीं आता है। उसके बाद आएगा नेहरू पार्क, नेहरू पार्क। हाँ, ओपन डल लैक, मिशन कश्मीर। अच्छा, फ्लोटिंग मार्केट, वेजिटेबल लैंड, मीना बाजार। ये पूरा 8 पॉइंट के हिसाब से पड़ता है। ठीक है, और इधर जाते जाते तो बहुत कुछ खाने का भी मिलता है इधर। हाँ, चलते चलते बारबेक्यू मिलता है, जैसे कहवा मिलता है, फ्रूट वगैरह भी मिलता है, मैंने देखा। ऐसा तो फोटो बनाते हैं, फोटो। আচ্ছা, এইরকম দেখো, এরকম ফটো বানিয়ে দেয়, মানে এরকম
এই শিকারার মধ্যেই করে দেবে, তোমরা চাইলে বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেতে যেতে কিন্তু এইখানে দেখো এরকম পেয়ে গেলাম কাওয়া। ভাইয়া কিতনে কারকে কাওয়া? এই হচ্ছে 100 টাকার কাওয়া দেখতে পাচ্ছ, অনেকটাই কোয়ান্টিটি আছে, একটা নিলে মোটামুটি দুজনের হয়ে যাবে। আর এখানে হট চকলেট থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। লিটারালি দারুণ, মুখে গোলাপের পাপড়ি পড়ছে, প্রচুর মশলা দেওয়া ড্রাই ফ্রুটস, ভালো খেতে। আর এই কাওয়া খেতে খেতে সুন্দর লেকে ভাসা, মানে ডাল লেকে শিকারা রাইড সত্যি অসাধারণ। একটু আগে ক্রস করলাম আমরা গোল্ডেন লেক। আর এই গোল্ডেন লেক বলার কারণ হচ্ছে যখন সন্ধেবেলায় চারিদিকের আলো জ্বালিয়ে দেয় তখন কিন্তু এই লেকটা পুরো গোল্ডেন লাগে, তার জন্যই নাম হচ্ছে গোল্ডেন লেক। আর বেশ ভালোই লাগছে। এখন আমরা যাচ্ছি ফ্লোটিং মার্কেটের দিকে, প্রচুর মানুষ শিকারা চড়ছে। এই এক্সপিরিয়েন্সটা সত্যিকারের কাশ্মীরে আসলে অন্যরকমই। এখন আমরা যে জায়গাটা ক্রস করছি এইটা হচ্ছে ফ্লোটিং ল্যান্ড। এইখানে বেসিক্যালি সবজিও চাষ করা হয় গরমকালের দিকে। আর কত মানুষ দেখো শিকারা রাইড এনজয় করছে। এখন আমরা যাচ্ছি সোজা ফ্লোটিং মার্কেটের দিকে, মিনা বাজার সব কিছুই পড়বে। দারুণ দারুণ, এই এক্সপিরিয়েন্সটা সত্যিকারের অন্য রকমই। আর শিকারা রাইড তোমরা বিভিন্ন টাইমে করতে পারো, চাইলে আমরা এই যে দুপুরবেলায় করছি এই টাইমটাও বেশ ভালো লাগে। আর সন্ধ্যেবেলায় একবার করে দেখবে, সানসেটটা দেখা যায় তো শিকারায় বসে, সেটা অন্যই এক্সপিরিয়েন্স। আগেরবারও আমি করেছিলাম। এখন আমরা ক্রস করছি কাশ্মীরের মিনা বাজার। এই হচ্ছে কাশ্মীরের সেই ভাসমান মার্কেট। এইখান থেকে তোমরা প্রচুর জিনিস শপিং করতে পারবে যদি চাও। আখরোট থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে কাশ্মীরি স্টিচের অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর যেতে যেতে তো প্রচুর খাবার দাবার আছেই, তার সঙ্গে এইখানেও কিন্তু কিছু ভাসমান ক্যাফে আছে, তোমরা চাইলে এইগুলোতেও খাবার দাবার এনজয় করতে পারবে। দারুণ দারুণ, সত্যি অসাধারণ। আর কিছুদিন আগে কিন্তু এই ডাল লেক পুরো ফ্রোজেন ছিল, বর্তমানে সেটা আর নেই। মোটামুটি দাদা যা বললো 6-7 দিন মতো ফ্রোজেন ছিল এই ডাল লেক জানুয়ারি মাসের মিডের দিকে। আর কত মানুষ দেখো এই শিকারার আনন্দ নিচ্ছে, তার কারণ কাশ্মীর আসলে অবশ্যই কিন্তু এই শিকারা রাইড বানতা হে। যেতে যেতে একটা জায়গায় পেলাম এইরকম फ्रूट चाट। भैया कितने का प्लेट आता है? इसमें 200 वाला भी आता है, 100 वाला भी। और अच्छा, मिक्स रहता है बड़े प्लेट। एकदम फ्रेश आप हर रोज बेचते हो? हर दिन नया नया ताज़ा ताज़ा माल खिलाते हैं। चाट मसाला खाते हैं सर आप? हाँ हाँ हाँ, थोड़ा डाल दीजिए। माय मोहब्बत से हम खिलाते हैं। बहुत ही अच्छा है। कितने टाइप्स का फूड्स है आपके पास? हमारे पास 12 तरीके के फूड्स। 12 तरीके का। अभी और भी आएंगे ना, चलते चलते। तो शिरमा दे सर, ये लीजिए सर, कहिए ताज़ा ताज़ा। ये 100 वाला प्लेट। हाँ सर, ये होता है बड़ा वाला 200 वाला, जिसमें ऑल फूड मिक्स रहेगा। अच्छा, और भी फ्रूट्स आते हैं उसमें? इसमें ऑल फूड। और कितने बजे तक आप रहते हैं इधर? हम सुबह से लेके सुबह के 8 बजे से लेके शाम के 7 बजे तक रहते हैं। अच्छा, मतलब इधर ही घूमते हैं मीना बाजार के आसपास? ये तो हमारा गोट में काम ही है। এই দেখো প্রচুর ধরনের ফ্রুটস আছে, একদম সামনে তোমাদের কিন্তু বানিয়ে দেবে। আর শিকারাতে এইরকম এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি আলাদা, মানে বিভিন্ন রকমের খাবার দাবার কিন্তু তোমরা পাবে। শিকারা রাইড করলাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, টুকটাক খাবার দাবারও খেলাম। কেমন লাগলো বলো? খুব ভালো, দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো। হ্যাঁ। আর আরো মজা লেগেছে কারণ প্রতিবার আমরা বিকেলের দিকে করি, এই আজকে দুপুরবেলায় করলাম, সকাল সকাল দুপুর করলাম। রোদের মধ্যে বেশ ভালো লাগছে। আর রোদ তো নেই, ঠান্ডার মধ্যে রোদটা বেশ ভালো লাগছে। আর এই ডাল লেগেই কিন্তু তোমরা খাবার দাবারের অপশানও পাবে, তার সঙ্গে এটিএম সব কিছুই পেয়ে যাবে। আর লাঞ্চ কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড নয়, আমাদের শুধু ব্রেকফাস্ট আর ডিনার আছে। লাঞ্চ কিন্তু তোমাদেরই করে নিতে হবে, তার কারণ যেহেতু আমরা লাঞ্চের টাইমে সাইট সিনে থাকবো। এখন কিন্তু আমরা পুরো যে ডাল লেক আছে সেই ডাল লেকের পাশের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, মানে পুরো ডাল লেকটাই বলতে পারো আমরা ঘুরছি। আর এই রাস্তায় যাই হচ্ছে মুঘল গার্ডেন, আর এইগুলো সাইট সিনের মধ্যে ইনক্লুড থাকে। মুঘল গার্ডেনে বর্তমানে সেরকম কিছু নেই, কারণ এইরকমই গাছপালা দেখো সব শুকিয়ে গেছে চারিদিকে। এটা তোমরা যখন মার্চে আসবে টিউলিপের সময় তখন দারুণ লাগবে, কারণ টিউলিপ সিজন হচ্ছে কাশ্মীরের অন্যতম একটা সিজন। বাট এই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগছে। ভাইয়া अभी कहाँ जा रहे हैं हम लोग? अभी जा रहे हैं, अब निशात में जाएंगे। अच्छा, और वो परी महल जाएंगे क्या? परी महल जाएंगे। আচ্ছা, তো আরও একটা পয়েন্ট আছে যেটাও তোমাদের দেখাবো, চলো একের পর এক দেখাচ্ছি। বাট জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। চলে আসলাম এখন আমরা পরি মহল দেখতে। আর এইখানে এন্ট্রি টিকিট আছে 30 টাকা করে পার হেড। এই প্রবেশ করলাম পরি মহলের ভেতর।
আর চারিদিকে পাহাড়ের মাঝখানে কত সুন্দর লাগছে দেখো। ওপরে অল্প অল্প বরফ আছে এই যে সামনে, তোমরা চাইলে ওপর দিকে উঠতে পারবে, সিঁড়ি করা আছে সুন্দর। আর এখানেও ড্রেস পরে ছবি তোলার ব্যাপার আছে। আর ওপর থেকে দেখা যায় ডাল লেক, কত সুন্দর দেখো, দারুণ লাগবে কিন্তু জায়গাটা। মুঘল গার্ডেন ক্রস করেই পড়বে পরি মহল। একদম ওপরটায় উঠলাম পরি মহলের, আর কত সুন্দর লাগছে দেখো এই গার্ডেনটাও, দারুণ। আর ওপর থেকে কিন্তু পুরো ডাল লেকের ভিউ পাওয়া যাচ্ছে। লোকাল সাইট সিনে তোমাদের মোটামুটি অনেক কিছুই দেখালাম, আর যেগুলো আছে মুঘল গার্ডেন বা শালিমার এগুলো তোমরা চাইলে দেখতে পারো। এখন আমরা যাব লালচক। ডাল লেক তোমাদের দেখিয়েছি, এখন লালচকে গিয়ে লাঞ্চও করবো, কারণ লাঞ্চ করা হয়নি, ঘড়িতে সময় 2:30 মতো। ওয়েদার কিন্তু শ্রীনগরে হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এবার যদি বৃষ্টি পড়তে পড়তে স্নোফল হয়ে যায় তাহলে তো একটা আলাদাই ব্যাপার হতে চলেছে। কিছুদিন আগে অবধিও শ্রীনগরে বরফ ছিল, এখন নেই, কিন্তু প্রেডিকশন ছিল যে এই 3-4 দিনের মধ্যে স্নোফল হওয়ার। দেখা যাক কি হয়। চলে আসলাম আমরা লাঞ্চ করতে মুঘল দরবারে। মোটামুটি যা শুনেছি যে এইখানের ওয়াজবান হচ্ছে বেশ ফেমাস, আর আমরা ওয়াজবান থালি অর্ডারও দিয়ে দিয়েছি। भाई वो क्या क्या है ना, थोड़ा बता दीजिए ना। मटन सीख कबाब, अच्छा। तबख माज, मिर्ची कोरमा, वाजा चिकन, कश्मीरी पुलाव, वाइट राइस, अच्छा, मटन रिश्ता, मटन यखनी, गुश्ताबा, रोगन जोश, ये कंप्लीट थाली है पूरा। कश्मीरी वाजवान थाली। ওকে, তো এই হচ্ছে কাশ্মীরি ওয়াজবান থালি, যেটা আমরা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে 1 পোর্শনের জন্য, এর দাম হচ্ছে 1200 টাকা। যদি তোমরা দুজনের জন্য নিতে চাও, মানে কোয়ান্টিটি আরও বেশি হবে, আমরা এতটা খেতে পারবো না, সেটা 2400 টাকা। 4 জনের আছে 4800 টাকা দেখলাম। আর এইখানকার অ্যাম্বিয়েন্সও কিন্তু বেশ ভালো, তার সঙ্গে এইরকম পুরো রাজকীয়ভাবে ওয়াজবান সার্ভ করেছে। সত্যি খাবারের কোয়ালিটি দুর্দান্ত। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম, এবার যাব হোটেলে। আর বেরিয়েই দেখছি বাইরে পুরো বৃষ্টি হচ্ছে শ্রীনগরে, আর সোনমার্গ গুলমার্গে কিন্তু বরফ পড়ছে। দাদা এক্ষুনি ফোন করেছিল যেই গাড়িগুলো আজকে আর কি গেছে, কালকে আমরা যাব সোনমার্গে। আর মুঘল দরবারের খাবার দাবার কিন্তু বেশ ভালো। নর্মালি ওখানে যে 1200 টাকায় একজনের সার্ভের ওয়াজওয়ান থালি আছে, সেটা তোমরা প্রথমে নিতে পারো, নিয়ে দেন যদি তোমাদের মনে হয় যে আরও দরকার আছে তখন তোমরা আরেকটা এক্সট্রা নিতে পারো। কারণ দুটো একসাথে নিয়ে নিলে কিন্তু অনেক সময় কোয়ান্টিটি তোমাদের বেশিও হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রেই দেখলাম যে তারা না খেতে পেরে পার্সেল করে নিয়ে যাচ্ছে, কারণ কোয়ান্টিটি মোটামুটি কিন্তু অনেকটাই আছে। আমাদের একটা নিয়ে দুজনের কিন্তু পেট ভরে গেছে। এখন যাব চলো হোটেলে। বাকি এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই আজকের ডে 2তে কাশ্মীর শ্রীনগরে। এই হচ্ছে শ্রীনগরের কন্ডিশন, দেখো পুরো বৃষ্টি হচ্ছে এখন। মানে এই বৃষ্টি হতে হতেই কিন্তু হঠাৎ করে স্নোফল হয়ে যায়, কারণ ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। কালকে যেমন পরিষ্কার আকাশ ছিল সেই ব্যাপারটা কিন্তু আজকে নেই, আজকে কিন্তু ভালোই মেঘলা আছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। এখন একটু বেরোচ্ছি, যাব হচ্ছে লালচকে। আর আমাদের হোটেল থেকে বেরিয়েই কিন্তু গাড়ি, টোটো সমস্ত কিছুই পাওয়া যায়, মেন মার্কেট। আর এই দেখো বাইরে বৃষ্টি হয়েছে, মানে দুপুর ধরে পুরো বৃষ্টি হয়েছে, এখনও মেঘলা ওয়েদার হয়ে আছে। দেখা যাক কি হয়। রাত্রিবেলায় গুগলে দেখাচ্ছে স্নোফল হবে, জানি না, যদিও আশা করছি না, যদি হয় তাহলে ভালো। এই হচ্ছে লালচকের ঘণ্টাঘর, যেখানে আমরা আসলাম খ্যামচক থেকে। 80 টাকা নিল। ডাল লেক থেকে আসলেও তোমাদের মোটামুটি 100 থেকে 150 টাকা নেবে। একটা টোটোয় 4 জন উঠতে পারবে, সেটা অটোর ক্ষেত্রেও। আর এই হচ্ছে লালচক। হোটেলে তো চলে এসেছি অনেকক্ষণ, আর রাতের ডিনারও হয়ে গেছে। ডিনার আমাদের প্যাকেজে ইনক্লুড আছে। কালকে যেরকম খেয়েছিলাম ভাত, ডাল, চিকেন, আলু ভাজা, সেরকমই ছিল, একদম বাঙালি খাবার। আর পুরোটাই কিন্তু আনলিমিটেড, সবটাই প্যাকেজে ইনক্লুড আছে, মানে ব্রেকফাস্ট এবং ডিনার। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। মোটামুটি ট্রেন থেকে শুরু করে শিকারা রাইড থেকে শুরু করে লালচক সবকিছুই তোমাদের এই ব্লগে দেখিয়েছি। এবার তোমাদের প্যাকেজ সম্পর্কে একটু বলে দিই। আমাদের 5 রাত্রি 6 দিনে কেমন কি খরচা হলো, বা তোমরাও যদি প্ল্যান করো ট্যুর পিকার্সের সাথে তোমাদের কত কি খরচা হবে। তোমরা যদি শ্রীনগর টু শ্রীনগর প্যাকেজ করো তাহলে কিন্তু থাকা, খাওয়া, ব্রেকফাস্ট, ডিনার এবং গাড়ি সমস্ত কিছু নিয়ে তোমরা যদি 4 জন হও, আমি 4 জন আন্দাজেই প্যাকেজ বলছি, যদি সাধারণ প্যাকেজ নাও মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ, তার মধ্যে হোটেল আমি যেরকম পেয়েছি সেরকমই তোমরা পাবে। এর খরচা পড়বে পার হেড 10,500 টাকা, মাত্র 10,500 টাকায় 4 জন যদি হও। ছোট গাড়ি দিয়ে কাস্টমাইজ ট্রিপ, যার মধ্যে ব্রেকফাস্ট, ডিনার ইনক্লুডেড, থাকা, খাওয়া, হোটেল সমস্ত কিছু, মাত্র 10,500 টাকা পার হেডে 4 জন হলে। আর যদি তোমরা ডিলাক্স প্যাকেজ নাও 4 জনের ক্ষেত্রে, সেখানে হোটেল ক্যাটাগরি একটু ভালো পাবে, বাকি মোটামুটি একই থাকবে, গাড়ি, থাকা, খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড, 11,800 টাকা করে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে কাশ্মীরের। সেখানে তোমরা বরফ পাবে, বরফে সোনমার্গ, গুলমার্গ সবকিছু নিয়ে আসছে পরবর্তী পর্ব। টানেল ক্রস করে ফাইনালি পৌঁছে গেলাম সোনমার্গ।
আর চারিদিকে বরফ দেখো, পুরো বরফে সাদা হয়ে আছে এই সোনমার্গ।